নবীজি যখন মদিনায় গেল, কাফেররা কিন্তু এরপরও চুপ করে থাকে নাই। তারা একের পর এক নবীজিকে মারার জন্য, নবীজির ক্ষতি করার জন্য, মুসলমানদের ক্ষতি করার জন্য তারা চালিয়ে যাচ্ছিল। পর্যায়ক্রমে ছোটখাটো অনেক যুদ্ধ হয়ে গেল। এক পর্যায়ে দ্বিতীয় হিজরতে সব থেকে বড় যুদ্ধ বদর যুদ্ধ সংগঠিত হলো। বদর যুদ্ধের ইতিহাস সিরাতের কিতাব এবং হাদিসের কিতাবগুলোর মধ্যে আসছে। বদর যুদ্ধ এটা ইসলামের মধ্যে সব থেকে বড় যুদ্ধ এবং প্রথম যুদ্ধ। বড় যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধ হচ্ছে কোন যুদ্ধ? বদর যুদ্ধ। বদর এটি একটি জায়গার নাম। কিসের নাম বলেন? জায়গার নাম। কেউ কেউ বলেছেন ওখানে একটা কূপ ছিল, যেই কূপের নাম ছিল বদর, আর এই কূপকেই অনুসরণ করে ওই জায়গার নামকরণ করা হয়েছে বদর। ওই জায়গার নাম কি করা হয়েছে? বদর। আবার কেউ কেউ বলেছে ওখানে একটা জায়গা ছিল, যে জায়গার নাম ছিল বদর, এই কারণে ওই জায়গাটাকে বদর বলে নামকরণ করা হয়েছে। তাহলে এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, বদরের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবলমাত্র 313 জন সাহাবী নিয়ে তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন। কয় 113 জন? সবাই বলেন। কাফেরের সংখ্যা ছিল 1000। কাফেরের সংখ্যা কত ছিল? 1000। এখানে লম্বা একটা ইতিহাস সংক্ষেপে আপনাদেরকে বলি। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের উদ্দেশ্যে বের হন নাই। বদরের দিকে তিনি যুদ্ধের উদ্দেশ্যে তিনি বের হন নাই। মক্কার একটি বড় কাফেলা, একটি ব্যবসায়ী কাফেলা, যে কাফেলার নেতৃত্ব দিচ্ছিল আবু সুফিয়ান, তখনও তিনি মুসলমান হন নাই। আবু সুফিয়ান তিনি মক্কা থেকে 40 জনের একটি কাফেলা নিয়ে তিনি শামে সিরিয়ায় গিয়েছিল ব্যবসার উদ্দেশ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই সংবাদ পৌঁছে গেল যে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি কাফেলা, ব্যবসায়ী কাফেলা, তারা সিরিয়ায় গিয়েছে ব্যবসার জন্য, এবং এই ব্যবসায়ী কাফেলাটা তারা ফিরে আসতেছে মক্কার দিকে। সিরিয়া হলো মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে। সিরিয়া কোথায়? মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে, অর্থাৎ এই কোণে। তো এখন যদি এই আবু সুফিয়ান এবং তার কাফেলা তারা মক্কায় যাইতে চায়, তাহলে মদিনার পাশ দিয়েই যাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সংবাদ শুনতে পেল, তারা যে ব্যবসার কাজের মধ্যে গিয়েছে, এই ব্যবসার মধ্যে তাদের যে লাভ অংশ আছে, এই লাভ অংশের মাধ্যমে তারা মুসলমানদের ক্ষয়ক্ষতি করার জন্য তারা ব্যবহার করবে। তাদের এটা একটা উদ্দেশ্য। তাদের ব্যবসার যে পণ্যগুলো ছিল, এই ব্যবসার পণ্যর ওই সময়ে মূল্য ছিল 50,000 দিনার। কত? 50,000 দিনার। বর্তমান সময় আমরা যদি এই দিনারগুলো কনভার্ট করি, তাহলে বর্তমান সময় এগুলোর মূল্য দাঁড়ায় 2,500 কোটি টাকা। কত টাকা? 2,500 কোটি টাকা দাঁড়ায় বর্তমান সময়ে। 50,000 দিনারের মূল্য বর্তমান সময়ে দাঁড়ায় 2,500 কোটি টাকা। এত টাকা 40 জনের একটা সদস্য নিয়ে, একটা কাফেলা নিয়ে আবু সুফিয়ান সে যখন শাম থেকে, সিরিয়া থেকে মক্কার দিকে রওনা করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাওয়ার পরে সাহাবায়ে কেরামকে বলল, তারা যদি এই সম্পদ নিয়ে মক্কায় পৌঁছে যায়, তাহলে তারা ইসলামের বড় একটা ক্ষতি করবে, মুসলমানদের বড় একটা ক্ষতি করবে। সুতরাং আমরা গিয়ে তাদের পথে গিয়ে পথ আমরা আটকায় দেই, যাতে করে তারা মক্কায় পৌঁছাতে না পারে। আবু সুফিয়ান সে বড় বুদ্ধিমতী একজন মানুষ ছিল, তার অনেক জ্ঞান ছিল। আবু সুফিয়ান সে তখনও মুসলমান হয় নাই। সে যখন প্রায় মক্কার নিকটবর্তী হয়ে গেছে, এমন সময় আবু সুফিয়ানের মাথায় একটা চিন্তা ফিকির আসলো যে মদিনার মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানেরা কি আমাদের সংবাদ জানতে পারছে কিনা, একটু আমার এই বিষয়টা আমার একটু জানার দরকার আছে। কারণ যদি মুসলমানরা জানতে পারে, তাহলে আমাদেরকে মক্কা পৌঁছতে দিবে না। তাদের মনে একটা কি আছে? ভয় আছে। তো এক পর্যায়ে আবু সুফিয়ান সে মানুষদের কাছে যখন জিজ্ঞাসা করলো যে আচ্ছা বলো তো, মুসলমানদের, মদিনার মুসলমানদের অবস্থা কি? কেউ কিছু বলতে পারে না।
এক পর্যায়ে একজন লোক বলল যে আমরা এতটুকুন সংবাদ আপনাকে দিতে পারি যে মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহযোগীরা, তার সাহাবীরা তারা মদিনা থেকে বের হয়েছে, কিন্তু কোথায় গিয়েছে এই সংবাদ আর কেউ দিতে পারে না। তখন আবু সুফিয়ান সে উটের পৃষ্ঠ থেকে নেমে জমিনের মধ্যে দেখে ঘোড়ার কিছু পায়খানা। এই পায়খানাগুলো সে লাঠি দিয়ে পরিষ্কার করে দেখে সেখানে 2টা খেজুরের বিচি। কয়টা বিচি বলেন? 2টা। সে এত বিচক্ষণ ছিল, বিচিগুলো দেখেই বুঝতে পারলো যে এগুলো হলো মদিনার খেজুরের বিচি। কিসের বিচি বলেন? মদিনার খেজুরের বিচি। সুতরাং তার বুঝতে আর বাকি রইল না যে মদিনা থেকে অবশ্যই মুসলমানেরা তারা বের হয়েছে। আবু সুফিয়ান সচেতন হয়ে গেল, সে মদিনার পাশ দিয়ে সে পথ অতিক্রম না করে সে এরকম সমুদ্রের পাশ দিয়ে মক্কার দিকে রওনা করলো এবং তার সওয়ারিদের মধ্যে থেকে একজনকে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে ঘোড়া চালাতে পারে এমন একজন ব্যক্তির মাধ্যমে মক্কায় খবর পৌঁছায় দিল যে তুমি যাও মক্কার আবু জেহেলের কাছে বলবা, তুমি তাদের কাছে বলবা যে আমাদের সম্পদ লুণ্ঠন করার জন্য মুহাম্মদ এবং তার সহযোগীরা আমাদের দিকে অগ্রসর হচ্ছে। আমার প্রিয় ভাইরা বন্ধুরা, এই সংবাদ যখন আবু সুফিয়ান মক্কায় পৌঁছায় দিল, আবু জেহেলের কানে যখন খবর চলে গেছে, আবু জেহেল এবার 1000 সঙ্গপাঙ্গা নিয়ে আবু জেহেল এবার রওনা করেছে মদিনার উদ্দেশ্যে। আবু জেহেল যখন ঘর থেকে বের হওয়ার পরে অনেক দূর যখন চলে আসলো, জুহফা নামক জায়গার মধ্যে আসলো। জুহফা নামক জায়গার মধ্যে আসছে, এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে বের হয়ে জাফিরুন নামক জায়গার মধ্যে চলে গেছে, সেখানে তিনি তাবু গাড়লেন। আর এদিকে আবু সুফিয়ান খবর পাঠায়া দিল, আমরা মদিনা অতিক্রম করে আমরা প্রায় মক্কার নিকটবর্তী হয়ে গেছি, তোমাদের আর মক্কা থেকে যুদ্ধের জন্য যাওয়া লাগবে না, তোমরা আবার মক্কায় ফিরে যাও। এই সংবাদ কে দিল? আবু সুফিয়ান আবু জেহেলের কাছে, যে তোমরা যেহেতু মক্কা থেকে বের হয়েছো, তোমাদের আর আশা লাগবে না, আমরা নিরাপদে প্রায় মক্কার কাছাকাছি চলে আসছো, তোমরা কি করো? ফিরায়া তোমরা আবার মক্কায় চলে যাও। কিন্তু আবু জেহেল সে বলতেছে যে না, আমরা মক্কায় ফিরে যাব না, কারণ তাদের অস্ত্র শস্ত্র সেনাবাহিনী ছিল, তাদের ক্ষমতা ছিল, সব কিছু ছিল, অহংকার ছিল। আর মহিলা নর্তকীদেরকে নাচাইতে নাচাইতে তারা মদিনার দিকে রওনা করেছে, আর বলতেছে যে মুসলমানদেরকে আজকে একটা উচিত শিক্ষা দিয়ে এরপরে আমরা মক্কায় ফিরব। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে যখন আবু জাহাল আর মক্কার দিকে ফিরে গেল না, বরং মুসলমানদের সাথে যুদ্ধের জন্য তারা চলে আসলো। এক পর্যায়ে তারা প্রায় বদর প্রান্তের কাছাকাছি চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সংবাদ পাইল আবু জাহাল আমাদের সাথে যুদ্ধের জন্য তারাও চলে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই সাহাবা একরাম যারা ছিল উপস্থিত, কেবলমাত্র 313 জন সাহাবী, 313 জন সাহাবীর সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরামর্শ করলেন। আল্লাহর নবী যখন এই সাহাবীদের সাথে পরামর্শ করলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের দিকে রওনা করুন, আপনার সাথে আমরা কি জিহাদের জন্য প্রস্তুত আছি। হযরত ওমর দাঁড়ায় গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পরামর্শ দিল। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার তিনি পরামর্শ চাচ্ছিল, কারণ বারবার পরামর্শ চাওয়ার পিছনে রাসূলের একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি? এই 313 জন যে সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এই 313 জন সাহাবীর মধ্য থেকে 231 জন ছিল আনসার সাহাবী। কি সাহাবী বলেন? আনসার সাহাবী মানে মদিনার সাহাবী। আর মাত্র 82 জন সাহাবী ছিল মুহাজির সাহাবী, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল। তাহলে বলেন, যারা হিজরত করে গেছে মদিনায় তাদের সংখ্যা কম না বেশি?
কম। যারা মুহাজির মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে তাদের সংখ্যা হলো কম। এদের ভিতর থেকে বেশি বেশি সাহাবী পরামর্শ দিচ্ছে জিহাদের জন্য, কিন্তু যারা নেতৃস্থানীয় মদিনার মানুষ, যে সকল সাহাবীরা মদিনার, তারা কেউ এই পর্যন্ত পরামর্শ দিচ্ছিল না। তো নবীজি বারবার তাদের থেকে পরামর্শ নেওয়ার জন্য নবীজি বলতেছে যে আরো তোমরা পরামর্শ দাও। এক পর্যায়ে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, আর একটা কড়া বক্তব্য দিল। আল্লাহ নবীজিকে বললেন, আল্লাহর নবী, আপনি জিহাদের জন্য প্রস্তুত হন, আপনি জিহাদের জন্য আপনি আমাদেরকে যেখানে নিয়ে যাবেন আমরা আপনার সাথে জিহাদের জন্য প্রস্তুত আছি। আমরা বনি ইসরাইলের মধ্যে বলবো না ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনি ইসরাইল তারা তাদের নবীকে বলেছিল, আপনি আর আপনার নবী গিয়ে তাদের সাথে যুদ্ধ করুন, আমরা আপনার সাথে যুদ্ধে যাব না, আমরা সে কথা আপনাকে বলবো না। সুতরাং আপনি জিহাদের জন্য আপনি চলুন, আমরা আপনার সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শুনে তিনি সন্তুষ্ট হয়ে গেল এবং ওনার চেহারার ভিতরে যে একটা চিন্তার ছাপ ছিল সেই ছাপটা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের উদ্দেশ্যে তিনি রওনা হলেন 17 রমজান, দ্বিতীয় হিজরি 17 রমজান শুক্রবার, অর্থাৎ যুদ্ধের আগের দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেছিল আর আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, কারণ জিহাদের ময়দানে কেবলমাত্র 313 জন সাহাবী অংশগ্রহণ করেছে, আবার এদিকে অস্ত্র শস্ত্র কিছুই নাই। আবার ওইদিকে কাফেরদের সংখ্যা কত বলেন? 1000। তাদের সংখ্যা কত? 3 গুণ বেশি না? কথা বলেন ঠিক না ঠিক? কাফেরদের সংখ্যা কয় গুণ বেশি? 3 গুণ। মুসলমানদের সংখ্যা কয় গুণ? 1 গুণ। তো সেখানে মুসলমানরা আল্লাহর উপরে কেবলমাত্র তারা একমাত্র তাওয়াক্কুল করছে, আর কোনো উপায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার এরকম ভাবে দোয়া করতেছিল। জিহাদ বদর যুদ্ধের আগের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি গাছের নিচে সারা রাত তিনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে তিনি কান্না করলেন, দোয়া করলেন। এক পর্যায়ে যুদ্ধের দিনে সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম ভাবে হাত উঁচু করতে করতে আসমানের দিকে হাত উঠালেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই দৃশ্য দেখে পিছন দিক থেকে গিয়ে নবীজিকে জড়ায় ধরলেন আর কান্না করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যে ওয়াদা দিয়েছে মুমিনদেরকে সফলতা দিবে, মুমিনদেরকে অবশ্যই বিজয় লাভ করাবে, আপনি চিন্তিত হবেন না, ইনশাআল্লাহ মুমিনরা আজকে জিহাদের ময়দানে সফলতা অর্জন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সান্ত্বনা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত নামালেন। এক পর্যায়ে জিহাদের ময়দানে চলে গেল। মুসলমানদের 3 জন সৈনিক এবং কাফেরদের 3 জন সৈনিক মোকাবেলা হলো। কাফেরদের 3 জন সৈনিক তারা দুনিয়ার জমিন থেকে চলে গেল জাহান্নামে, আর মুসলমানদের মধ্যে থেকে 1 জন শাহাদাত বরণ করলো, 2 জন তারা জীবিত থেকে আবার জিহাদের ময়দানে লাফিয়ে পড়লো। এক পর্যায়ে জিহাদ করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় লাভ করালেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথাটি কোরআনুল কারীমের ভিতরে বলেন, লাকাদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদরের সেই দিন সাহায্য করেছিল। ওয়া আনতুম আযিল্লা, সেদিন তোমাদের অস্ত্র ছিল না, তোমাদের শক্তি ছিল না, তোমাদের কোনো ক্ষমতা ছিল না, অর্থাৎ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করে তোমাদেরকে বদরের প্রান্তে তোমাদেরকে বিজয় লাভ করিয়ে দিয়েছে। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা ওই আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তিনি যত যুদ্ধ করেছিলেন তার মধ্যে সবথেকে বড় যুদ্ধের মধ্যে থেকে একটি যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? আর এই যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 313 জন সাহাবী নিয়ে
1000 সহস্র এরকম কাফেরদের সাথে লড়াই করে মুসলমানরা বিজয় লাভ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানরা হচ্ছে বীরের জাতি। মুসলমানরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবে, মুসলমানরা যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে অবশ্যই বিজয় দান করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা সকলেই মুমিন ইমানদার, আমরা সর্ব অবস্থায় ইসলামের বিজয় চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আদৌ যদি মুসলমানেরা মুসলমানদের শান্তি চায়, মুসলমানদের বিজয় চায়, তাহলে মুসলমানদের সামনে একটা সুযোগ আছে না নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় এনে দেখ, সকলে বলে আমিন।